আসসালামু আলাইকুম। আপনারা চিনেন আবু সুফিয়ান ভাইকে। উনি অনেক আগে আমার কাছে আসছিলেন হার্টের ব্লক নিয়ে। তো আল্লাহর রহমতে এখনো মাঝে মাঝে আসেন, টেস্ট করে উনি দেখায় নিয়ে যান যে ওনার শারীরিক কি অবস্থায় আছেন। তো বাকি কথাগুলি ওনার কাছে শুনেন। উনি আবার এখন প্রায় বোধহয় 6-7 মাস পরে আবার আসলে একটু আমাকে দেখাইতে, তো কাগজপত্র সব কিছু দেখলাম, খুবই ভালো আছেন উনি। তো বাকি কথা ওনার মুখ থেকে শুনেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সুফিয়ান লেলিন, আমার বাড়ি নারায়ণগঞ্জে। আমি দীর্ঘ 8 বছর যাবৎ স্যার এখানে আসছি। স্যার এখানে যখন আমি আসছিলাম, আপনারা আমার আগেও কিছু ভিডিও আছে স্যার এখানে আপনারা দেখছেন। আমি 3টা ব্লক নিয়ে হাটে এখানে আসছি। ব্লক 3টা হইলো আপনার একটা 98, 2টা 85। 98 যে ব্লকটা ছিল মূল আটার মধ্যে, মানে এলইডির মধ্যে, গোড়ার মধ্যে, আর 2টা 85। যে কারণে আমার রিং পরানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। গোড়ার মধ্যে হত্যা আল্লাহ আমার বাঁচাইছে যে আমি, সবাই বলছে যে রিং পরানো যাবে না, বাইপাস করতে হবে। আর যে রিং পরানো যেত তো আমি রিং পরাই ফেলতাম, তাহলে সারটা পেতাম না। যেহেতু রিং পরানো যাবে না, বাইপাস করতে হবে, আর আমি বাইপাস করবো না, এই জন্য খুঁজতে যে বাইপাস ছাড়া, রিং ছাড়া হার্টের কোনো ট্রিটমেন্ট করা যায় কিনা, এই খুঁজতে আল্লাহ স্যার মিলাই দিছে। স্যার এখানে আসার পরে আমি আত্মবতী আল্লাহ কাছে শুক্রিয়া যে আল্লাহ স্যার আমার মানে মিলাই দিচ্ছে স্যারের সাথে। স্যারে ডাক্তার বললে ভুল হবে, ডাক্তার ফেরেস্তার মতন। স্যারে অরিজিনাল ডাক্তারি যারা নাকি ডাক্তারি করা শুরু করে, যারা যেই শপথ করে ডাক্তারি শুরু করে, স্যার ওই শপথের মধ্যে আছে। ডাক্তারি যে সেবাটা, যে মহৎ সেবা, ওইটার মধ্যে স্যার আছে। আর স্যারে তো বিদেশে পড়াশোনা করছে, সেই জন্য স্যারের, অনেকে বিদেশে পড়াশোনা করে কিন্তু চেঞ্জ হয়ে জায়গা, টাকার কাছে হাইরে জায়গা, স্যারে হারে নেগা। স্যারে বংশীয় মানুষ তো, আর আশেখে রাসুলকে পছন্দ করে, আল্লাহ ভয় করে, এই জন্য স্যারের ডাক্তারের মধ্যে আছে। যাই হোক, মূল কথায় ফিরে আসি। তো আমি 2-3 মাস পর স্যার এখানে আসি। স্যার এখানে যখন আমি প্রথম আসলাম, আসার 3 মাস পরে স্যার আমার হার্টের ওষুধ টোটাল বন্ধ করে দিয়েছে। হার্টের কোনো ওষুধ আর স্যার আবার দেয় না গা, চর্বি কমার কোনো ওষুধ স্যার দেয় না গা। স্যার নর্মাল কম দামি কিছু ওষুধ দিত, যে ওষুধগুলো কিনতে গেলে ফার্মেসিতে আমার কাছে ওষুধ বিক্রি করতে চায় না, কারণ কম দামি কোম্পানির ওষুধ তো লাভ কম হয়, অ্যাভেলেবেল চলে না, এই জন্য বিক্রি করতে চায় না। আর স্যারের কথা হলো যে মূল শর্ত যে আমি যা লিখবো ওই কোম্পানির ওষুধ খাই দিব, অন্যটা খাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ 3.5 মাস পর থেকে আমার এই হার্টের ওষুধটা বন্ধ করে দিছে। এখন আমি স্যারের কাছে আসি, মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, বা মাঝে মাঝে আপনার কি বলে লিভারের একটু চর্বির ওষুধ খাই, এই আর কি, মানে কোনো কঠিন ওষুধ খাই না। কিন্তু 3 মাস পর আমি সবসময় আসি। আসার পর আমি আসার সময় স্যারে কিছু টেস্ট দেয়, এই টেস্টগুলো আমার মুখস্থ হয়ে গেছে, স্যারের কাছে বলতে হয় না। আমি যে জায়গায় করি ওনারা এন্ট্রি করে, আমি গেলে এই টেস্টগুলো করে নিয়ে আসি, স্যার দেখে। তা আমি লং টাইম, প্রায় 7 মাস যাবত, 7 মাসের উপর হবে আমি আসি না। বাসা থেকে প্রচুর চাপ দিতেছে, আমি আসি না। 7 মাস হয়ে গেল, একটা হার্টের রোগী, 3টা বলক, তুই তোর কাজটা ঠিক করতেছ না। আমি তো বুঝাইতে পারি না। আসলে একটু বাংলাদেশের অবস্থা খারাপ, মানুষের ব্যবসা বাণিজ্য নাই, মন মেজাজ খারাপ, আমার ব্যবসা বাণিজ্য মন্দা, সবকিছু মিলাই দিলে আর কি আসার মতো এনার্জিটা নাই। কিন্তু স্যারের সবসময় ফিল করি। কিন্তু কয়েকদিন যাবত আমার টেনশনে, পেরেশানিতে বা এই সমস্যায় অনেক, মাঝে মাঝে বুক ব্যথা করে, হাঁটতে গেলে বুক ব্যথা করে, সিঁড়িতে উঠতে গেলে বুক ব্যথা করে, গোসল করতে গেলে বুক ব্যথা করে, এই জন্য আর বেশি পেরেশানি হয়ে গেছি। তো পরশু দিন আমার বাসার সময় ধরে আমার জোর করে না ডাক্তারের কাছে যেতে হইব। স্যার আবার ফোন দিলাম, স্যার বলে আপনি টেস্টগুলি করে নিয়ে আসেন। তো কালকে সারাদিনে আমি আবার চেঞ্জ করে এক এক সময় এক এক জায়গায় টেস্টগুলি করাই, মানে দেখার জন্য আর কি, পার্থক্য বোঝার জন্য, আসলে কি এরা কি বোঝার জন্য। কালকে করছিলাম হইলো যাত্রাবাড়ি পপুলার টেস্ট। তো আলহামদুলিল্লাহ টেস্টগুলি কালকে হাতে পাই, স্যার আবার মেসেজ দিচ্ছে, আমি টেস্ট পাইছি, কালকে আসবো আপনার সাথে দেখা করতে। আজকে আসলাম আলহামদুলিল্লাহ। আজকে টেস্টগুলি আনার পরে, স্যার দেখার পরে, মানে আমি, আমার মনে হয় যদি আল্লাহ হায়াত হতে পারে আল্লাহ, কিন্তু আমার 10 বছর হায়াত বাইরে গেছে, মানে স্যারের কাছে আমার রেজাল্টের যে শোনার পরে। তো আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি, সুস্থ আছি। আমি হার্টের 3টা ব্লক আছে কিনা জানি না, তো স্যারের জাদুতে আমি সুস্থ আছি, আল্লাহর রহমতে, স্যারের উসিলায় আল্লাহ আমাকে সুস্থ রাখছে। তো আমার উপরে বিশ্বাস তৈরি হয়েছে যে যাদের নাকি হার্ট ব্লকের কথা শুনি না নার্ভাস হয়ে যান গা, পেরেশানি হয়ে যান গা, ঘর বাড়ি বেচা বাইপাস করতে হবে, রিং পরে দিব, মানে মরার আগে মরে যান গা, যারা নাকি মানে এই কথা শুনলে মানে অসুস্থ বিছনায় পড়ে যান গা, দয়া করে আপনারা শুধু একবার ডাক্তার মোশাররফ স্যারের কাছে আসেন, নাকালপাড়া, আল্লাহ রসুলের দোয়া লাগে, শুধু একবার আসেন। আপনাদের টাকা পয়সার জন্য পেরেশানি করতে পারেন, স্যারে খুব ভালো লোক, আপনি অল্প পয়সায়
3-4 মাস ওষুধ খেয়ে স্যারের কথা মতো শুনলে বেশি টাকা খরচ হবে না, আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। দয়া করে রিং অথবা বাইপাস করার আগে, কোনো বিদেশে যাওয়ার আগে, চিন্তা করার আগে আপনার একটু স্যারের কাছে আসেন, স্যারের পরামর্শ নেন। স্যারে 2-3টা পরীক্ষা করতে দিবে আপনাকে, এই নর্মাল পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে, হ্যাঁ, ইকো, এরকম 2-3টা পরীক্ষা দিবে। এটা করে আনতে যাবে, আপনি বড় কোনো পরীক্ষা করতে হবে, আপনি এনজিওগ্রাম করতে হবে না, আপনি রিটিটি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি বড় করে বলতেছি, আমি নারায়ণগঞ্জের ছেলে, আমার সবাই চিনি, আমি নারায়ণগঞ্জে ব্যবসা করি। আপনি স্যারে ওই যে আমি আমার আন্ডারে 200 লোক খাটে, আমি আমার শ্রমিক, তো স্যারে আমার এই যে কিছু কমিশন দিছে বা টাকা দিবে বলার জন্য এরকম না ঘটনাটা। আপনারা খবর নিয়ে দেখেন, আমার নাম ঠিকানা সব দিয়ে দিতেছে। আমি নারায়ণগঞ্জে থাকি, আমার নাম আবু সুফিয়ান। আপনি গুগলে সার্চ দিলে আমার নাম লাগলে আমার সবকিছু পাইবেন, ডিটেলস পাইবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমি চাই যে আমি যাতে ভালো আছি, আমার কথা শুনি না, যাতে আরো অনেক অসহায় লোক আছে যারা ট্রিটমেন্ট করতে পারে না, আর তারা যাতে হতাশ না হইয়া ডাক্তার HM মোশাররফ সাহেবের কাছে আসে। উনি অত্যন্ত একজন ভালো মানুষ, হ্যাঁ, ভালো মানুষ, এটা সবচেয়ে বড় কথা। ডাক্তার তো অবশ্যই ভালো ভালো মানুষ। উনি আপনাকে, আপনারা যখন ওনার চেম্বারে ঢুকবেন, ওনার কথা শুনে আপনি 50% ভালো হয়ে যাবেন, আর বাকিটা স্যারের কথা শুনলে, স্যারের কথা মতো চললে 100% ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। সারা একটা কথা বলছে যে মানুষ তো মরণশীল, যে কোনো টাইমে মানুষ মারা যেতে পারে 1 সেকেন্ডের বয়সে লেগে, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি হার্ট অ্যাটাক করে কোনো মারা যাবেন না। ওই জিনিসটা আমার মাথায় সেট হয়েছে। যত ব্যথা উঠুক, যত কিছু উঠুক, আমি একটা অনুভব করতে পারি যে না, আমি তো হার্ট অ্যাটাক মারা যাবো। স্যার বল, স্যারের আমার এত আস্থা, এত বিশ্বাস, আমি যতদিন বাইচা থাকি, আমার হার্ট ভালো থাকুক বন্ধ থাকুক, আমি স্যারের সাথে দেখা করবো, স্যারের সাথে যোগাযোগ করবো এবং পরামর্শ দেবো। যারা আছেন তারা হার্টের কোনো সমস্যা হলে একটু দয়া করে স্যারের কাছে আসবেন। প্রেসক্রিপশনে যে ফাইলটা আছে, ফাইলের উপরে সুন্দরভাবে বড় করে লেখা আছে যে বিনা রিঙে, বিনা অপারেশনে হার্টের রোগ ভালো করে হার্টের চিকিৎসা করা হয়, সুস্থ করা হয়। দয়া করে আপনারা, এমন কোন মায়ের ছেলে যদি থাকেন যে চ্যালেঞ্জ কইরা যে স্যারের ভুয়া বা স্যারের মিথ্যা কথা বলতেছে, কেউ পারে না, ওপেন চ্যানেল সাইনবোর্ড লাগে, কেউ পারে না। আমি বাংলাদেশের অনেক রতি মহারতি ডাক্তার কাছে গেছি, নামই বলে দিই সরাসরি। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টের হেড ছিল সজল ব্যানার্জি, আপনারা সবাই চিনবেন। উনি প্রতিদিন 7টা রোগী দেয়, ওনার মতন লোকের কাছে গেছি, উনিও পারেন না কিছু করতে। উনিও সেই স্বার্থবাদীদের দলে আমার বাইপাস করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে করার জন্য বলছে, কিন্তু আমি তো এই কথা শুনি নাই। আমি আল্লাহর রহমত হচ্ছে আমার উপরে, আমি স্যারের কাছে আসছি, আমি ভালো আছি। আপনারা আসেন, সবাই ভালো থাকেন, কেউ না বসবেন না। হার্টের রোগী মানে ডাক্তার মোশাররফ স্যার। যদি সঠিক চিকিৎসা পেতে চান, বিনা রিঙে, বিনা অপারেশনে, শুধুমাত্র অল্প কিছু ওষুধ টষুধ খাই আর স্যারের পরামর্শ শুই না। একটা মজার ব্যাপার হলো, আমি যখন স্যার এখানে আসি, আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিল। আমার মনে হয় প্রতিদিন রসুপাত 20 পর্যন্ত খাইতে হয়েছে। হ্যাঁ, আমি আসার পর স্যার আগে রসুপা বাদ দিছে, আমার প্রেশার ওষুধ বাদ দিছে, আমার পাটা ফুললে যদি ওষুধ বাদ, স্যার সব বাদ দিছে। আমি এখন কোন রকমের হার্টের ওষুধ খাই না। আমার হার্টে 3টা ব্লক আছে, আবার বলতেছি, আমি কোন রকমের চর্বি কাটার ওষুধ খাই না। আমি স্যারের কথা মতো স্যারে যাবার তাই শুনি। আলহামদুলিল্লাহ, আমি যতদিন বাইচা থাকি, আমার বিশ্বাস আমি এইভাবে সুস্থ থাকবো ইনশাল্লাহ। আমার গার্মেন্টস ফ্যাক্টরি, তো আমি 5তলা আমার ফ্যাক্টরি, আমি নিচতলাতে দৌড়িয়ে 5তলায় উঠি, নিচতলায় আমি এখন নদীতে জাপ দেই, আমি কক্সবাজার ঘুরতে যাই, পাহাড়ে উঠি, সব করি। হাড়ে কিন্তু ব্লক 3টা। তারপর আবার আমি কিন্তু স্যারের কাছে আসার পর আমি আবার হজ করছি, বড় হজ। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বড় হজ করা মানে যুদ্ধের সমতুল্য, মানে এত পরিশ্রম হয়। ওইটা আমি করছি আল্লাহর রহমত, স্যারের ওষুধ, স্যার ওষুধ খাইয়া। এবং মজার ব্যাপার, স্যারের কাছে ওষুধ নিয়ে গেছিলাম আমি যাওয়ার সময় হজে, যে স্যার আমার হজ করতে আমার ওষুধ দেন। স্যার আমার 15 দিন ওষুধ দিয়ে দিয়েছিল। আমি 3 দিন পরে এই ওষুধটা খাইতে গিয়ে ওষুধটা পড়ে গেছে, এই ওষুধটা খাইতে পারিনি। তারপর আমি মনোবল হারাই নিগা, আমি সুন্দরভাবে হজ করে আসছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই আসবেন স্যারের কাছে। আর স্যারের জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্যারে দীর্ঘজীবী করে, নেক হায়াত দান করে। কারণ স্যারে যদি বেশি দিন বাইতে থাকে, মানুষের সেবা বেশি করতে পারবো। স্যারে যদি বেশি দিন বাইতে থাকে, অনেক রোগী বাইচে যাবো আল্লাহর হুকুমে, স্যারের উসিলায়। দয়া করে সবাই আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।